আজকে আমি আপনাদের নিরামিষ আলুর দম দেখাচ্ছি। তার জন্য কড়াই জল দিয়ে আলুটা পরিষ্কার করে রাখা ছিল, আমি সেদ্ধ বসিয়ে দিলাম ঢাকা দিয়ে। এবার একটা মশলা তৈরি করে নেব। 3 চামচ দিলাম চার মগজ, আর 2 চামচ চীনাবাদাম, আর 1 চামচ তিল দিয়ে গুলিয়ে নিলাম। দিয়ে জল দিয়ে এটা পেস্ট করে নেবো। তিলটা দিলাম, তিলটা দিলে খুব ভালো হজম হয়। আলুটা হাফ সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে ছেঁকে নেবো। দিয়ে এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই তেল দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে এর মধ্যে আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। একটু নুন দিয়ে দেবো আর হলুদ দিয়ে দেবো, দিয়ে আলুটা ভেজে নেব। আলুটা একটু 5 মিনিট লাগবে ভাজতে। এটা ভাজা হয়ে গেলে আমি একটা অন্য কড়াই বসিয়ে দিয়েছি। অন্য কড়াই বসিয়েছি, তার মধ্যে তেল দিলাম আর 1 চামচ বাটার দিলাম আর 1 চামচ গোটা জিরে। একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এরপর একটা বড় টমেটো দিয়ে দিলাম। এটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এর হলুদ গুঁড়ো দিলাম খুব অল্প, আর জিরে গুঁড়ো দিলাম 1 চামচ, আর ধনে গুঁড়ো দিলাম সেটাও অল্প দিলাম, শুকনো লঙ্কা দিলাম। দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। এরপরে আমি একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। আর যে মশলাটা করে রেখেছিলাম ওই মশলার পেস্টটা দিয়ে দিলাম। এর মধ্যে আছে 4 মগজ চীনাবাদাম আর 1 চামচ তিল দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিলাম। 1 চামচ আদা দিলাম আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 2 চামচ চিনি দিলাম। এরপরে স্বাদ অনুসারে একটু নুন দিলাম। যেহেতু আলুটা ভাজার সময় নুন দিয়েছিলাম, নুনটা একটু কম দেবো। মশলাটা কষা হয়ে গেছে, এবার আমি আলুটার মধ্যে ঢেলে দেবো। দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর এটা নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়ে যে কড়াই আমি মশলাটা কষলাম ওই কড়াটা ধুয়ে ওর জলটা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। এরপরে আমি এতে জল দিয়ে দেবো। জল দিয়ে এটা 5 মিনিটের মধ্যে ঢাকা দিয়ে রাখবো। এটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, কারণ আলুটা হাফ সেদ্ধ ছিল, তারপরে ভেজেছি, এরপরে কষলাম। এরপরে আমি এর মধ্যে 1 চামচ দেবো। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার 1 চামচ দেবো হচ্ছে গরম মশলা গুঁড়ো আর 1 চামচ ঘি। প্রায় হয়েই এসছে। এবার এটা আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টসে জানাবেন ভালো লাগলো কি না, সাবস্ক্রাইব করবেন। হয়ে গেছে নিরামিষ আলুর দম।